make a negotiated deal that would be satisfactory with no nuclear weapons. They should do that, but I don't know that they ইরান ও will, but they যুক্তরাষ্ট্রের are মধ্যে talking. উত্তেজনা এখন ভয়ঙ্কর মাত্রায় পৌঁছেছে। যে কোনো মুহূর্তেই এই দুই দেশের মধ্যে যুদ্ধের আগুন ছড়িয়ে পড়তে পারে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যে কোনো সময় ইরানের ওপর বড় ধরনের হামলা হতে পারে। এ খবর ছড়িয়ে পড়তেই পুরো মধ্যপ্রাচ্যে আতঙ্ক বিরাজ করছে। এর মধ্যেই সামনে এলো এক চাঞ্চল্যকর তথ্য। পশ্চিমা গণমাধ্যমগুলো বলছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি সপ্তাহেই ইরানে হামলার অনুমোদন দিতে পারে। আর এই বিষয়টি মধ্যপ্রাচ্যের একটি প্রধান মিত্র দেশকে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা। ড্রপ সাইট নিউজের দাবি, যুক্তরাষ্ট্র চাইলে যে কোনো সময় থেকেই এই হামলা শুরুর নির্দেশ দিতে পারে। সাবেক এক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা জানান, এই হামলার লক্ষ্য কেবল ইরানের পরমাণু বা মিসাইল প্রোগ্রাম ধ্বংস করা নয়, বরং মূল লক্ষ্য হল আয়াতুল্লাহ আলী খামেনির বর্তমান সরকারের পতন ঘটানো। মার্কিন যুদ্ধ পরিকল্পনাকারীরা ইরানের পরমাণু ও সামরিক স্থাপনাগুলোর পাশাপাশি বিশেষ করে ইসলামী বিপ্লবী গার্ডের নেতৃত্বকে নিশ্চিহ্ন করার লক্ষ্য নির্ধারণ করেছেন। ট্রাম্প প্রশাসনের ধারণা, যুক্তরাষ্ট্র ইরানে সফলভাবে হামলা চালালে ইরানের সাধারণ মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করবে এবং বর্তমান সরকারের পতন ঘটবে। এই হামলায় ট্রাম্পকে পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অবশ্য ইরানের সম্ভাব্য মার্কিন হামলার তীব্র বিরোধিতা করেছে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত। ইরানের বিরুদ্ধে কোনো মার্কিন হামলায় তাদের আকাশপথ বা জলসীমা ব্যবহার করতে দেবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা। এদিকে তুরস্ক, ওমান ও কাতারও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ইরানে যুক্তরাষ্ট্র যেন হামলা না চালায় তা নিশ্চিত করতে শেষ মুহূর্তের কূটনৈতিক চেষ্টা চালিয়ে যাচ্ছে দেশগুলো। এদিকে যুক্তরাষ্ট্র হামলার প্রস্তুতি নেওয়ায় হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি ভুল হিসাব করে তবে যুদ্ধ কেবল 2 ঘন্টার মধ্যে শেষ হবে না, পুরো অঞ্চলে এই যুদ্ধ ছড়িয়ে পড়বে। এমনকি মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি থাকা দেশগুলো আমাদের মিসাইল ও ড্রোনের আওতায় চলে আসবে। আগে ইরান কোনো পাল্টা হামলার আগে যুক্তরাষ্ট্রকে পরোক্ষভাবে জানিয়ে দিত যাতে প্রাণহানি কম হয়। কিন্তু এবার ইরান কঠোর হতে পারে বলে মনে করছেন তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর ফুয়াদ ইজাদি। তিনি বলেন, ইরানি সামরিক বাহিনী সিদ্ধান্ত নিয়েছে এবার অন্তত 500 মার্কিন সৈন্যকে লক্ষ্যবস্তু করার। প্রতি সপ্তাহে যুদ্ধের হুমকি দিয়ে একটি দেশ চলতে পারে না, তাই এবার জবাব হবে অত্যন্ত কঠোর। এদিকে ইস্তাম্বুলে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। যুক্তরাষ্ট্রের হুমকি ধামকির বিষয়ে তিনি বলেন, ইরান যুক্তরাষ্ট্রের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনায় রাজি, কিন্তু চাপের মুখে কখনোই আলোচনায় বসা হবে না। এছাড়া ইরানের মিসাইল ক্ষমতা কমানো নিয়ে কোনো আলোচনা হবে না এবং দেশ রক্ষায় তারা এই সক্ষমতা আরও বাড়াবে বলেও যুক্তরাষ্ট্রকে সাফ জানিয়ে দিয়েছেন তিনি।